তোমাকে আগে নৃত্য করতে হবে। এবার ওর মাথায় তো বুদ্ধি কম কিন্তু শক্তি বেশি। ও যুদ্ধে আরে পারে কিন্তু নাচতে তো পারবে না। এবার যখনই না ও নাচতে 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 হাতটা নিজের মাথায় দেবে তখন কি হরিবোল হয়ে যাবে। আর ভোলানাথ ভস্মাসুরের কাছে এসেছে, বলছে দেখি 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 আমি তোমার মাথায় হাত দিই। বলছে না, এই শোন শোন, তোর মাথায় হাত দিই আমি? না না না, তোমাকে নৃত্য করতে হবে। এটা তো কথা ছিল না। না, নৃত্য করতে হবে। ও নৃত্য করলে বুঝি এইটার কাজ হবে। তো এবার কি ভস্মাসুর নৃত্য করছে। ভস্মাসুর নিজের হাতটা মাথায় দিয়েছে। ঠিক আছে, উনি ভস্ম হয়ে গেছে। তাহলে আজকে তত্ত্বটা পেলেন। তাহলে ভোলানাথ কার ছাই হাতে পায়ে মাথায়? ভস্মাসুর। ঠিক তেমনই রাজা কংস ওই গোদাবরী নদীর তীরে শিবকে বলছে, হে মহাদেব, তুমি আমায় এমন বর দাও যাতে কোনো না কারো হাতে আমার মৃত্যু হয়। বলছে ঠিক আছে, বল তুই কি বর চাস? তখন কংস বলছে, আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই নদী তোমায় করি, অমর যেন হতে পারি, এই নদী তোমায় করি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। শোন, মানুষ ঋষি হতে পারে, যোগী হতে পারে, কিন্তু মানুষ কোনোদিন অমরতা লাভ করেনি। শোন, আমি তোকে বর দিলাম যে কোনো মানুষের হাতে তোর মৃত্যু হবে না, কোনো কীট পতঙ্গের হাতে তোর মৃত্যু হবে না। ঠিক আছে, তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার সন্তানের হাতে তোর মৃত্যু হবে। ভোলানাথ মহেশ্বর বলল না মা যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু হবে। দেব দেবীর ওপর অত্যাচার, নারীদের ওপর অত্যাচার, সবার ওপর অত্যাচার, এমনকি কংসের পিতা অগ্রসেনকেও ছাড়ল না, তাকে কারাগারে বন্দী করল। এবার একটা ভালো সন্ধান পেয়েছে, না কার বিয়ে দেবে? দেবক রাজার কন্যা দেবকীর সঙ্গে কার বিয়ে দেবে মা? না বসুদেব। কার সঙ্গে কার বিবাহ হচ্ছে আমার মা? দেবকীর সাথে বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকী
কংস নিজে রথের সারথি হয়ে রথে বসিয়ে দেবকী আর বসুদেবকে নিয়ে আসছে। এমন সময় দৈববাণী হলো যে শোনো রাজা কংস, যেই আনন্দের হাট বসিয়েছো, যেই আনন্দের মেলা বসিয়েছো, শোনো সেই আনন্দ একদিন তোমার নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। যেই না কথাটা শুনেছে অমনি সঙ্গে 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 সেই দেবকী আর বসুদেবকে কারাগারে বন্দি করলেন। আস্তে মায়ের আস্তে 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 কথা বলবেন না, আস্তে। এমন সময় সেই কারাগারে বন্দি করেছে। দেবকী আর বসুদেব বলছে, হে প্রভু, হে নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু প্রভু কৃপা করে একবার দেখা দাও, প্রভু কৃপা করে একবার দেখা দাও। শুনুন মায়েরা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই কিন্তু মা ভগবানকে কাঁদতে পেরেছে, আর যে কাঁদতে পারেনি সে না কোনোদিনও ভগবানকে বাঁধতে পারেনি। তাই আজ কারাগারে বসে দেবকী আর বসুদেব বলছে, যার লাগি তোর কাঁদে আমরা যে বাইরে তীর্থে ভ্রমণ করতে যাই, ছেলে মেয়েরা যে বাইরে তীর্থে ভ্রমণ করতে যায়, বাবা মা কি সঙ্গে নিয়ে যায়? কি গো মায়েরা, বাবা মাকে কি সাথে নিয়ে যায়? না, তার ফ্যামিলিকে সাথে নিয়ে যায়, কিন্তু বাবা মাকে সাথে নিয়ে যায় না। যেই মা তোমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধরলো, যেই বাবা তোমাকে এত বড় করলো, সেই ঘরেরই দেব দেবীকে ফেলে তুমি তীর্থে ভ্রমণ করতে যাচ্ছ। হ্যাঁ, ভগবানের দর্শন হবে, কিন্তু ভগবানের কৃপা মিলবে না। এই যে আমরা ছোট হলাম, ছোট থেকে আবার বড় হলাম, আমরা বাইরের কোনো কাজে গেলাম, কাজ করে আমরা রাত্রিকালে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে এসে যদি না আমরা একবার মাকে মা না বলে ডাকি, তাহলে বলুন তো সেই মায়ের কতটা কষ্ট হবে, সেই মায়ের কতটা দুঃখ হবে। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বাইরের থেকে না যদি আমি একবার এসে মাকে মা না বলে ডাকি, তাহলে মায়ের কতটা কষ্ট হবে, মায়ের কতটা দুঃখ হবে। তাই মায়েরা,
ভগবানের কাছে না কোনোদিনও কিছু চেয়েও না, দেখবে ভগবানের কাছে তুমি যেটা চাইবে না, না চাইলে তুমি তার অনেক গুণ বেশি পাবে। ঠিক আছে? তাই মা, ভগবানের কাছে না কোনোদিনও কিছু চেয়েও না। একটা গান আছে মা, খুব সুন্দর গানের অর্থ, একটু গাই, একটু প্রকাশ করি, আমি একটু প্রকাশ করে আপনারা একটু অনুভব করবেন, ঠিক আছে? আহা হা, কি সুন্দর গানের কথা। আহা চাই না গো রাজা হতে, চাই না গো রাজা হতে, আমার রাজা হওয়ার সাথ নাই মাগো, চাই না মাগো রাজা হওয়ার চাই না মাগো রাজা হতে। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আস্তে 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 আস্তে, কি সুন্দর গানের কথা, কি সুন্দর দেখো না মা, বলছে চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাধ না, আশীর্বাদ কর যেন দুবেলা দুমুঠো খেয়ে তোর পুজোটা যেন আমি দিতে পারি। ও মা, এটা তুমি আমি বলে বলতাম, এটা তো আর তোমার আমার গান নয়, বলছে কি সুন্দর কথা, এটা হলো সেই সাধক সাধিকার গান, এটা তুমি আমি চাইলেও বলতে পারবো না। আচ্ছা মায়েরা, এটা আপনারা আমি বলে বলতাম, আমরা কি বলতাম? চাই মাগো রাজা হতে, দুবেলা দুমুঠো কেন, প্রতিদিন দে যেন গাদা গাদা করে পায়, যার একতলা আছে সে বলবে কবে আমার দুবেলা হবে। এবার বলো না কেন, ভগবানকে তুমি আগে দাও, তারপর তো সে তোমায় দেবে। তাই কি বলছে? আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মা, আমি পাই যেন তার ঘর জোগাতে মা, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, আমি পাই যেন তার ঘর জোগাতে, আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, ও মা, পাই যেন তার ঘর জোগাতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই না খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। মায়েরা, পশু জাতি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বোঝেও তা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি সিটি আছে আমাদের কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বোঝেও তা
আজও কেন মেনে চলে না? বাদরের আদিবেশ হচ্ছে সারা সালে বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে পুকুরে খেতে বসে। ইউনিভার্সিটি ডিগ্রি সিটি কত মাকে ধরে মারে, মাকে খাটায় ছেড় মতো, বউকে কাঁধে চাপাই বাড়ি। এমন কিছু মানুষ আছে আমাদের বিশ্ব চরাচরে, হৃদয়টা হয় তার নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না। মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। রাজা বলে হয়ে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। তাই তাই এমন সময় বৈকুণ্ঠে বসে আছে কে মা? কে গো মা বৈকুণ্ঠে বসে আছে? হ্যাঁ, বৈকুণ্ঠে কে বসে আছে? নারায়ণ। নারায়ণ মা লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি একটু দাঁড়াও, আমি দেবকীর কাছে যাব। না কেন? না ওই কংসকে আমি নিধন করতে যাচ্ছি। এমন সময় এক লাগানে ভাগানে দেবতা এলো। কে মা লাগানে ভাগানে দেবতা? কে গো? ও মায়েরা, লাগানে ভাগানে দেবতা কে? হ্যাঁ, নারদ। নারদ কথার অর্থ কি জানেন? ও মায়েরা জানেন নারদ কথার অর্থ কি? না মানে হচ্ছে দান করা, আর রোদ মানে হচ্ছে ভগবত প্রেম। এই হৃদয় মাঝে যে ভগবত প্রেমটা মানে সবার মনে গেঁথে দেবে, সেই হচ্ছে মা নারদ। তো নারদের বাবার নাম কি জানেন? কি গো মায়েরা, নারদের বাবার নাম ব্রহ্মা। তাই চলুন মায়েরা, আমাকে তো এবার একটু লীলা গাইতে হবে, তাই চলুন লীলাতে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু হরিনাম করি। চলুন সবাই